আর কোনোই আমল খোদার দরবারে মকবুল হবে না। এই জন্য আল্লাহর কোরআন বার্তা দিচ্ছেন, যা দ্বিতীয় পারা সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা, बेशक वो लोग जो हमारे उतारी हुई रोशन बातों और हिदायत को छुपाते हैं, আল্লাহ বলছেন নিশ্চয় যে সম্প্রদায় ব্যক্তিরা, যে সম্প্রদায় মানুষেরা আমি আল্লাহ যা মানুষের হিদায়তের জন্য প্রকাশ্যভাবে যা কোরআনের মধ্যে আমি আল্লাহ বর্ণনা দিয়েছি, আর কোনো সম্প্রদায় লোক ইলম হাসিল করার পরে, শিক্ষা অর্জন করার পরে সত্যতা জিনিস যদি গোপন রাখে, সত্যতা জিনিস যদি ছুপিয়ে রাখে, আল্লাহ বলেন মিন বাদে মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, बात उसके के लोगों के लिए हम उसके किताब में वसा फरमा चुके। আল্লাহ তারপরে বলছেন যে সমস্ত বিষয়গুলি আমি আল্লাহ মানুষের জন্য কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে প্রকাশ্যভাবে আমি আল্লাহ যা বর্ণনা দিয়েছি, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, উন পর আল্লাহ কি লানত, তার উপরে আল্লাহর অভিশপ্ত, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, তার উপরে আল্লাহর গজব হবে। ইয়ালআনুহুমুল্লাইনুন, লানাত ওয়ালো কি লানাত, অধিশপ্তকৃত ব্যক্তির অধিশপ্ত ওই ব্যক্তির উপরে অবতীর্ণ হবে, ওই ব্যক্তিকে অধিশপ্ত দিবে। যে ব্যক্তি ইলম হাসিল করার পরে সত্যতা জিনিসকে গোপন রাখবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর কোরআন বার্তা দিলেন, যা দ্বিতীয় পারা সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। সত্য কথা যে ব্যক্তি গোপন রাখবে, দ্বীনি ইলম শিক্ষা করার পরে, অর্জন করার পরে যে ব্যক্তি সত্যতা গোপন রেখে টাকার স্বার্থে নিজের কুর্সিকে টিকিয়ে রাখার জন্য সত্য মিথ্যা বোঝা সত্ত্বেও, সত্য মিথ্যা জানা সত্ত্বেও সত্যকে গোপন রেখে মানুষের কাছে ভালো হওয়ার জন্য নিজের স্বার্থে যে ব্যক্তি মানুষের হককে নির্ণয় করতে পারল না, সত্য বার্তা তাদেরকে দিল না, হক বিচার করে দেখালো না, ওই ব্যক্তির জন্য আল্লাহর কোরআন বললেন তার জন্য আল্লাহর অভিশপ্ত তার উপরে বর্ষিত হবে। আর যে ব্যক্তির উপরে আল্লাহর অভিশপ্ত বর্ষিত হবে, ওই ব্যক্তি না দুনিয়াতে কল্যাণ লাভ করতে পারে আর না আখিরাতের মধ্যে পারবে। আল্লাহর কোরআনের ফরমান, দুনিয়াতে তার ইজ্জত হবে না আর আল্লাহর কাছে তো হবেই না। তাহলে দুই জগতে ইজ্জত লাভ করতে হলে, দুই জগতে সম্মানকৃত হতে হলে, দুই জগতে লাভবান হতে হলে তাহলে সত্য জিনিস মানুষের কাছে বলতে হবে, হক কথা মানুষের কাছে বলতে হবে। সমস্ত হকের উপরে দাঁড়িয়ে থেকে, অটল থেকে আমাদেরকে সমস্ত জিনিস হক না হক এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে নির্ণয় করতে হবে। যে আল্লাহর কোরআন বললেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যা থাকবে। সত্য কোনোদিন মিথ্যার স্থান লাভ করতে পারে না, আর মিথ্যা কোনোদিন সত্যর স্থান পেতে পারে না। মানুষের কাছে হয়তো স্বার্থ মোতাবেক সাময়িকের জন্য আপনি হয়তো মানুষের কাছে সাময়িকের জন্য আপনি সম্মানজনক হতে পারেন, কিন্তু আল্লাহ যা ফরমান দিলেন সত্য রূপে অটল না থেকে মিথ্যার দিকে যদি অগ্রসর হই তাহলে নিশ্চয়ই এমন বালায় আক্রান্ত হবে, এমন বালা আল্লাহর আসবে যে ভাবা মুশকিল। ভাবতে পারবেন না যে এই বালা আসার কারণ, এই বালায় আক্রান্ত হওয়ার কারণ আমাদের হাত, আমাদের চোখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ভুল পথে যাওয়ার কারণে
আক্রমণ হয়। এটা কোরআনের ফরমান, যা আমি ইতিপূর্বে আপনাদেরকে শুনিয়েছি, যা কোরআনের ব্যাখ্যায় নূহ নবীর উপরে, নূহ নবীর জামানার উপরে, নূহ নবীর জামানার তিনার কওমের উপরে বালা আক্রমণ হয়েছিল। তো আজিজানে মুহতারাম,